আগে কখনো এরকম কুইজ খেলে গিফট পাইছিলেন নি? পাই নাই। জোয়ান কালেও পান নাই? পান নাই তো কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন তাদের সবাইকে জানাই ফেনী গার্ডেন সিটির পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা, পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। সকলের জন্য সুলভ মূল্যে এখান থেকে ক্রয় করতে পারবেন চমৎকার চমৎকার সব পণ্য সামগ্রী। এছাড়াও অনুসন্ধান 24 আছে আপনাদের সাথে কুইজ নিয়ে। কুইজের সঠিক উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। দেখে নেব আজকে কারা কুইজ খেলে বিজয়ী হচ্ছে। আসসালামু আলাইকুম আপু, একটা কুইজ খেলি, সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য আকর্ষণীয় একটি গিফট আছে। আপনার বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। এখানে ভালো একটি গিফট আছে যেটা মেয়েদের গিফট। তো আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন সেটা আপনার হবে। আপনাকে প্রশ্নটা করি, ফেনী গার্ডেন সিটি কত সালে উদ্বোধন হয়েছে? অপশন 2024, 2021, 2023। তিনটা অপশন থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন। 24। উত্তর ভুল হয়েছে, আমরা আপনার উত্তরটি নিতে পারলাম না। একটা প্রশ্ন করব, আপনি যদি এই কুইজটা সঠিক উত্তর দিতে পারেন চমৎকার এই গিফটটা আপনার হবে। কোথা থেকে আসছেন? আসছি হচ্ছে বন্ধুয়া থেকে। বন্ধুয়া থেকে। যাই হোক, আমার উপজেলার মানুষ, আমিও ফুলগাজী উপজেলা। আমার নাম হচ্ছে সুফল। তাহলে প্রশ্নটা করি, এর আগে কখনো কুইজ খেলা হয়েছে? ভয় লাগতেছে? আপনাকে মনে হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, প্রশ্নটা করি, একদম সহজ প্রশ্ন, উত্তরটা দিতে পারলেই আপনার হয়ে যাবে গিফট। ফেনী গার্ডেন সিটি কত সালে উদ্বোধন হয়েছিল? 24। উত্তর ভুল। নাম? মুনতাহির রাসেল। ফেনী গার্ডেন সিটি কত সালে উদ্বোধন হয়েছিল? 2022 সালে। হয়নি, উত্তরটা ভুল। কত সালে? 2023 সালে। তোমার বাড়ি কোথায়? মানে বিরিঞ্চি। বিরিঞ্চি। মেয়েদের উত্তরটি সঠিক হয়েছে। ফেনী গার্ডেন সিটি 2023 সালে উদ্বোধন হয়েছে। মেয়েদের জন্য চমৎকার এই গিফটটি আমরা দিচ্ছি রুমি ফ্যাশনের পক্ষ থেকে। চমৎকার এই গিফটটি আমরা মেয়েদের হাতে তুলে দিতে চাই। আমাদের আজকের কুইজের বিজয়ী মেহেদি, রুমি ফ্যাশনের পক্ষ থেকে চমৎকার এই গিফটটি তাকে দেওয়া হচ্ছে। কেমন লাগছে তোমার? ভালো। আগে কখনো গিফট পাইছিলা? হ্যাঁ। পাও নাই, প্রথম? এই গিফটটা কাকে দিবা? আম্মুকে। আম্মুকে দিবা। প্রথম বিজয়ীকে পেয়েছি, আমরা আরো 4 জন বিজয়ীকে খুঁজতে হবে। রাবিশ ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ কি? রাবিশ ইংরেজি শব্দ, বাংলা অর্থ কি? আপনি যে কোনো সময় আপনার মাথা গরম হলে বলেন রাবিশ। এই ধরনের একটা ওয়ার্ড কিন্তু আমরা সচরাচর বলে থাকি। কবিশ? হ্যাঁ, হয় না। রাবিশ মানে কি? আমি শিওর জানি না ভাই। একটা কুইজ খেলি, এখানে একটা 60 পিস আছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে 60 পিসটা আপনার হবে। আপনার বাড়ি কোথায়? কক্সবাজার। আমরা রাবিশ একটা ইংরেজি শব্দ, এটা আমরা সচরাচর বলে থাকি, এর বাংলা অর্থ কি? রাবিশ। হ্যাঁ, রাবিশের বাংলা অর্থ কি? রাবিশের বাংলা অর্থ বলেন। বেয়াদব হতে পারে। না, বেয়াদব না। আপনি পারবেন? রাবিশের বাংলা অর্থ মনে পড়তেছে না। একদম সহজ, কিন্তু মনে পড়তেছে না। জি জি। যাই হোক, আসলে সহজ প্রশ্ন অনেক সময় মানুষের মাথায় থাকে না। আমরা আরেকজনকে জিজ্ঞেস করি, বা আপনি খেলবেন না? আমার মনে হচ্ছে যে আপনার ওই যে কনফিডেন্স ভালো দেখা যাচ্ছে। রাবিশ তো ইংরেজি শব্দ, বাংলা শব্দটা বলেন। রাবিশের বাংলা শব্দ কি? কোথা থেকে আসছেন? উত্তর কাশিমপুর। আচ্ছা, পড়ালেখা কোথায় করেন?
পাঁচগাছিয়াতে। কোন ক্লাসে পড়েন? ক্লাস 10 এ। ক্লাস 10 এ পড়েন। রাবিশ ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ কি? অপদার্থ। হ্যাঁ, অপদার্থ। হয়নি। আমাদের প্রশ্ন হচ্ছে রাবিশ একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ কি? আমরা এখনো পর্যন্ত তিনজনের সাথে কথা বলেছি, আসলে এখনো পর্যন্ত সঠিক উত্তর দাদা পাইনি। রাবিশ একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ কি? রাবিশ ইংরেজি শব্দ, বাংলা অর্থ হলো অপদার্থ। হয় নাই। একটু আমরা জানি রাবিশ একটি ইংরেজি শব্দ, আমরা অনেকেই মাথা গরম হইলে এই শব্দটি বলে থাকি, এর বাংলা অর্থ কি? একদম সহজ, সবসময় আপনারা কিন্তু বলেন রাবিশ, এর বাংলা অর্থ কি? একদম সহজ। হ্যাঁ, হয় নাই, উত্তরটা হয় নাই। রাবিশ একটা ইংরেজি ওয়ার্ড, এর বাংলা অর্থ কি? বাংলা তো ময়লা। উত্তর সঠিক হয়েছে। রাবিশ বাংলা অর্থ ময়লা, আবর্জনা, দুটোই হতে পারে। আপনার নাম? আকাশ। আকাশ। কোথা থেকে আসছেন? পাঠাননগর থেকে। পাঠাননগর থেকে। আমাদের দ্বিতীয় প্রশ্নের বিজয়ী আকাশ, তিনি পাঠাননগর থেকে এখানে এসেছে। আমাদের প্রশ্ন ছিল রাবিশ একটি ইংরেজি শব্দের বাংলা অর্থ কি? অর্থ ছিল ময়লা, আবর্জনা, জঞ্জাল। তিনি ময়লা বলেছেন। তিনি ময়লা বলে আজকে চমৎকার এই শার্ট পিসটি সোনাপুর ড্রেস হাউসের পক্ষ থেকে তিনি গিফটটি পেয়ে যাচ্ছেন। আমাদের দ্বিতীয় কুইজের বিজয়ী আকাশ, তিনি পাঠাননগর থেকে এসেছেন এবং সোনাপুর ড্রেস হাউসের পক্ষ থেকে চমৎকার এই উপহারটি তিনি পেয়ে যাচ্ছেন। কেমন লাগছে? সাধারণ খুব ভালো লাগছে। এর আগে কখনো এরকম খেলছিলেন? না, প্রথম। তাহলে কি করতে হবে এরকম কি? আমরা সারা মাস থাকবো এখানে, আরো কুইজ হবে, আরো আপনাকে প্রশ্ন করব। মার্কেট আসতে হবে, কেনাকাটা করতে হবে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে আসতে হবে। ধন্যবাদ। সরস্বতী থেকে আসছেন। কি করেন আপনি? আমি ব্যাংক জব করেন। তো আমরা একটা কুইজ আপনার সাথে খেলতে চাই। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, এখানে চমৎকার একটা গিফট আছে। আয়েশা ফ্যাশনের পক্ষ থেকে এই গিফটটি আপনাকে দেওয়া হবে। একদম সহজ প্রশ্ন, আপনি এটা পারবেন যেহেতু আপনি ব্যাংক জব করেন। রাবিশ একটি ইংরেজি শব্দ, আমরা সচরাচর আমাদের যখন মাথা গরম হয় আমরা এটি বলে থাকি, এর বাংলা অর্থ কি? ময়লা আবর্জনা। আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম উত্তরটি সঠিক দিয়েছেন। বলার সাথে সাথে তিনি উত্তরটি আসলে পেরেছেন। আমরা আয়েশা ফ্যাশনের পক্ষ থেকে চমৎকার এই উপহারটি জাহাঙ্গীর আলমের হাতে তুলে দিতে চাই। আমরা আমাদের তৃতীয় বিজয়ীকে পেয়ে গেছি, জাহাঙ্গীর আলম। তিনি সঠিক উত্তর দিয়েছেন। আমাদের প্রশ্ন ছিল রাবিশের বাংলা অর্থ কি? এক কথায় তিনি উত্তরটি দিয়েছেন ময়লা, আবর্জনা। কেমন লাগছে? ভালো লাগছে। আগে কখনো এরকম কুইজ খেলে গিফট পাইছিলেন নি? পাই নাই। জোয়ান কালো পান নাই? পান নাই। তো কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমরা চাচাকে উপহারটি চাচার হাতে তুলে দিতে পেরে আমরাও খুব আনন্দিত।